অলরাইট, ওয়েলকাম টু ক্রিয়েশন অফ এডি। আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ফটোশপের ক্লাস নাম্বার 4। আর আজকে আমাদের ক্লাসে থাকবে ফটোশপের ক্রপ টুলের ব্যবহার। তো আর দেরি না করে চলেন শুরু করি। ওকে, ভিতরে ইন্টারফেসে তো আমি কিভাবে এই ছবিটি আনলাম সেটা আমি কিন্তু প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে দেখিয়েছি। তো আমি আরেকবার দেখিয়ে দিই। এখান থেকে আমি ফাইলে গেলাম, যাওয়ার পরে ওপেন। কিছুটা সময়ের প্রয়োজন হচ্ছে। এখানে ডাউনলোডে যাওয়ার পরে আমি এই ছবিটি মনে করেন সিলেক্ট করলাম, করার পরে ওপেন করলাম। এটা কিন্তু খুব ইজি। ছবিটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে আমাদের সামনে, এই যে। তো আজকে আমরা শিখব, আমরা প্রিভিয়াস ক্লাসে শিখেছি মুভ টুল, এখানে রেক্টাঙ্গুলার মার্কি টুল, তারপরে ইলেকট্রিক্যাল মার্কি টুল। আর আজকে আমরা শিখব ক্রপ টুল। তো ক্রপ টুলটি কোথায়? আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু সব ফটোশপের টুলস গুলো আর কি রয়েছে। তো এখানে দেখেন, এখানে রয়েছে ক্রপ টুল। তো আমি এই ক্রপ টুলটি যখনই সিলেক্ট করব, করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটি ক্রপ টুলে ভিতরে সিলেক্ট হয়ে গিয়েছে। এখানে রয়েছে কিন্তু লেয়ার প্যানেল। এখানে লেয়ার প্যানেল, একটি লেয়ারের উপরে এই কাজটি হচ্ছে। তো আমি যখন এটাকে এমন করব, করার পরে কিন্তু এখানে ছবিটি ছোট হচ্ছে। তো আমি এইটুকু সিলেক্ট করার পরে আমি টিক মার্ক যেই সিলেক্ট করব, করার পরে কিন্তু আমার এইটুকু ছবি ক্রপ হয়ে গিয়েছে হাত থেকে, কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে কেটে গিয়েছে ছবিটি। তো আমরা এই ক্রপ টুলের ব্যবহার আজকে শিখব। আমরা কন্ট্রোল জেড প্রেস করব কিবোর্ডে আমাদের পুনরায় ছবিটি দেখার জন্য। তারপরে এই যে ক্রপ টুলে যাওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ডিলেট। তো এই টিক মার্কটা আমি উঠিয়ে দিব। দেওয়ার পরে আমি ক্রপ টুল সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ছবিটি সিলেক্ট হয়ে গিয়েছে। তো আমি এটাকে একই সাইজে ক্রপ করব, ছোট বড় করব। তো সেক্ষেত্রে আমি কিবোর্ডে শিফট আর অল্টার প্রেস করে একসাথে নিয়ে যাব। যাওয়ার পরে মনে করেন যে আমি এইটুকু ছবি রাখবো। রাখার পরে আমি এখানে টিক চিহ্নটি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার ছবিটা কিন্তু ক্রপ হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু ডিলেট অপশনে ক্লিক না করলেও কিন্তু ক্রপ হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমাদের সুবিধা কি? ডিলেট অপশনে কাজ কি? কিবোর্ডের কন্ট্রোল জেড প্রেস করব, করার পরে আমি ক্রপ টুলে যাব। যাওয়ার পরে এখান থেকে কিন্তু আমি ছবিটি যদি বড় করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এবার যদি আমি টিক মার্ক দিই, তাহলে কিন্তু এখান থেকে একটা গ্যাপ থেকে যাচ্ছে, তাই না? তো আপনি যদি এই ডিলেট চিহ্নটি টিক মার্ক দিয়ে রাখেন, তাহলে ক্রপ টুল সিলেক্ট করার পরে আপনি যখন কিবোর্ডে শিফট আর অল্টার প্রেস করে আপনি নির্দিষ্ট পরিমাণ ছবিটি যখন ক্রপ করতে যাবেন, তখন আপনি যখন এখানে টিক মার্ক সিলেক্ট করবেন, করার পরে কিন্তু আপনার ছবিটা একদম প্রপার ভাবে অটোমেটিক্যালি ক্রপ হয়ে বাকি অংশটুকু ডিলেট হয়ে এখানে আসছে। তো আমরা আজকে দেখব যে এই ক্রপ টুলের ভিতরে আর কি রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে স্ট্রেঞ্জ লেখা। তো আমি এটাকে কন্ট্রোল জেড প্রেস করে আগের ছবিতে নিয়ে আসবো। আমি এটুকু বাড়তি এরিয়াটুকু ছোট করে দিব। করার পরে আমি ক্রপ টুলেই যাব। যাওয়ার পরে এখানে স্ট্রেঞ্জে ক্লিক করব। করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এই যে মাউসের যে তীর চিহ্নটি, এখানে কিন্তু প্লাস আকারে একটি চিহ্ন চলে এসেছে। তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমার ছবিটা কিন্তু একটু অ্যাঙ্গেল টাইপের, মানে এইখান থেকে এইদিকে একটু ঝুঁকে পড়া, বাঁকা টাইপের। তো আমি এখানে স্ট্রেঞ্জে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এইভাবে আমি ছবিটি স্ট্রেচ করব। আমি শিফট প্রেস করে নিয়ে যাব, আমি এখানে রাখবো। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু সোজা হয়ে যাচ্ছে। তো আমি আবারও ট্রাই করব, কন্ট্রোল জেড প্রেস করব, ক্রপ টুলে যাব। ক্রপ টুলে যাওয়ার পরে স্ট্রেঞ্জে যাব। স্ট্রেঞ্জে যাওয়ার পর আমি এইভাবে দেওয়ার চেষ্টা করব। এই দেখেন, এটা কিন্তু আরো বাঁকা হয়ে গিয়েছে। তো এটা দিয়ে আপনি এক্সটেন্স করে নিতে পারবেন। তো আমি এটাকে কন্ট্রোল জেড প্রেস করে আগের মতো নিয়ে আসবো। আনার পরে কিন্তু এখানে ক্রপ টুল। তো আবার আমি ক্রপ টুলে যাব। যাওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করব। করার পরে আমি করব কি, আমার ইচ্ছা মতো আমি ক্রপ করে নিব। তো সেক্ষেত্রে আমি এখান থেকে এই পর্যন্ত ক্রপ করব। তারপরে মনে করেন যে আমি এইখান থেকে এই পর্যন্ত
ক্রপ করব, সেক্ষেত্রে কিন্তু আপনার শিফট বা অল্ট প্রেস করার কোনো প্রয়োজন হচ্ছে না, কারণ আপনার যতটুকু এরিয়া ততটুকু আপনি ক্রপ করে নিতে পারছেন। তো এখান থেকে আমি এই পর্যন্ত আনবো, তারপরে আমি এখান থেকে এই পর্যন্ত নিয়ে যাব, যাওয়ার পর আমি টিক মার্কে ক্লিক করব, করার পরে কিন্তু আমার ছবিটি ক্রপ হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু আরো দেখতে পাচ্ছেন যে রুলস অফ থার্ড গ্রিড, তারপরে হলো ডায়াগোনাল, ট্রায়াঙ্গেল, এগুলো ব্যবহার করে আপনি আপনার এই শেপের মতো এটাকে ক্রপ করে নিতে পারবেন। তো তারপরে এখানে কিন্তু ক্রপ টুলে রয়েছে পার্সপেক্টিভ ক্রপ টুল, তো আমি এটাকে ক্লিক করব, আমি ছবিটি আগের মতো নিয়ে আসবো। আনার পরে আমি কিন্তু এখান থেকে মনে করেন আমি এইটুকু সিলেক্ট করলাম, এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এই যে আমাদের যে টুলটি রয়েছে পার্সপেক্টিভ ক্রপ টুল, তো এটাকে দিয়ে আমি কিন্তু ক্লিক করে একটা ঘর ঘর টাইপের একটা টুলস সামনে আনছি, বা আর কি ফেসার সামনে এনে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, আর আমার নেক্সট ক্লাসে থাকছে ফটোশপের পার্সপেক্টিভ টুলস এর ব্যবহার। তো আমি চেষ্টা করব সব সময় যে ক্লাসগুলোকে ছোট রাখা যায়, ছোট রাখার, আর আমরা সবাই বেশি বেশি আমার এই ক্লাসটি প্র্যাকটিস করব, কারণ আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমাদের ব্যাপারটি ইজি হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রিয়েশন অফ এডির সাথে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমার ক্লাসগুলো পছন্দ হয়। তো